চট্টগ্রামের ইপিজেডের তীব্র যানজট ঠেকাতে ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে লালখান বাজার বিমানবন্দর সড়কের উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। আর এই কাজ বাস্তবায়ন করছে সিডিএ। আর ব্যবসায়ীরা বলছেন এই ব্যস্ততম সড়কে দেশের সবচাইতে বড় ফ্লাইওভার যানজট অনেকটাই নিরসন করবে। আর নগর বিশ্লেষকরা বলছেন পরিকল্পনা অনুসারে দ্রুত নির্মাণ কাজ এগিয়ে নেওয়ার কথা। নয়ন রাজুয়ার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম নগরীর সবচেয়ে ব্যস্ততম সড়ক আগ্রাবাদ ইপিজেড এবং বিমানবন্দর সড়ক। এই সড়কের যানজট যেন নিত্যসঙ্গী। এই ভয়াবহ যানজট থেকে মুক্তি দিতে লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ২৮ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। প্রকল্পের কাজ শেষ হলে চট্টগ্রামের চেহারায় বদলে যাবে বলে মনে করছেন সিডিএ। আমরা কাজ শুরু করে দিয়েছি, এখন সয়েল টেস্ট শেষ, ডিটেল ডিজাইন শেষ, এখন মূল কাজটা শুরু হবে এই মাসের মধ্যেই এবং এটা আপাতত ৩ বছর মেয়াদী প্রকল্প। যাত্রী ও চালকরা বলছেন এই সড়কের যানজট কমাতে এই উড়াল সড়কের কোনো বিকল্প নেই। প্রায় ডেলি জ্যাম হয়, তো যদি ওভারব্রিজ হয় বা ফ্লাইওভার হয় তাহলে বেটার হবে। রোডটা প্রশস্ত করতে হবে, যে অবৈধ স্থাপনাগুলো এগুলো উচ্ছেদ করতে হবে। করলে আমাদের সুবিধা হয়, যানজটও কম হবে। তবে এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে ওঠানামার সুযোগ রাখার সুপারিশ করছেন নগর বিশ্লেষক ও ব্যবসায়ীরা। এলিভেটেড হাইওয়ে যেহেতু এটা এয়ারপোর্টমুখী এবং এয়ারপোর্টে যে যাত্রীরা আসা যাওয়া করে ওনাদের জন্য খুবই প্রয়োজন। সাথে সাথে চট্টগ্রাম বন্দর যেহেতু মধ্যে আছে, 2টা ইপিজেড আছে, সবগুলো মিলিয়ে এটাকে যেন কার্যকরভাবে করা যায়। প্রকল্পগুলো অত্যন্ত সতর্কতার সাথে বাস্তবায়ন করা উচিত এবং এমনভাবে করা উচিত যে শতভাগ সেখানে ট্রান্সপারেন্সি রেখেই প্রশ্নের ঊর্ধ্বের থেকে যেন প্রকল্পগুলো বাস্তবায়িত হয়। 2018 সালে 31 অক্টোবর চট্টগ্রামে এসে প্রধানমন্ত্রী ৩,২৫০ কোটি টাকা ব্যয়ে ২৮ কিলোমিটারের এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।